গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি 9:30 বাজে এখন। আর আজ তো সানডে, সেই জন্য আজ ঘুম থেকে উঠেছি একটু লেট করে। তো উঠে পর গিয়েছিলাম একটু বাইরের দিকে ব্রাশ করে পর, তারপরে এসে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে রাত্রেবেলা মাজা হয়নি, না হলে আমি অন্য দিন রাত্রেবেলা মেজে রাখি। আর আজকে মাজিনি কেন বলো তো? কারণ ভাবলাম যে আজ তো সানডে, সেই জন্য আজ ডিউটি নেই, তাই ভাবলাম যে সকালেই মাজবো। তো সেই জন্য দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর যেহেতু ভিতরে ছিল সেই জন্য দেখো হালকা হালকা শুকনো হয়ে গিয়েছে, সেই জন্য আর ভালোভাবে মাজাও যাচ্ছে না, অনেকক্ষণ ধরে মাজতে হচ্ছে। আর কাল রাত্রিবেলা রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল ভাত। তো তোমরা তো জানো যে ওটা আমার একদম প্রিয় খাবার। তো সেই জন্য বেশিরভাগ দিন আমি ডিমের ঝোল ভাত ওটাই বানাই। কিন্তু তার থেকেও বেশি কি বলো তো, মা রান্না করলে কিন্তু আলাদাই স্বাদ লাগে, আর আমি রান্না করলে আলাদা। তো দেখো সমস্ত কিছু মাজা হয়ে গেল, তারপরে এরপরে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পর সমস্ত কিছু রেখে দেবো, তারপরে এখন অনেক কাজ আছে। তো আজ সানডে, সেই জন্য কাজটা একটু বেশি থাকবেই। আর বাড়িতে যাওয়া হলো না, আজ তো উল্টো রোদ, কিন্তু তাও বাড়িতে যাওয়া হলো না, কারণ কাল থেকে আবার ডিউটি। আর এই গরমের মধ্যে না অনেক শরীরটা খারাপ লাগে, সেই জন্য আর ডেলি ডেলি যেতেও ইচ্ছে করছে না যে আজ যাব আবার কালকে চলে আসব। তো দেখো আমার সমস্ত কিছু মাজা কমপ্লিট। আর কী জন্য বাইরে গিয়েছিলাম সেটা এরপরে তোমাদেরকে বলে দিই। তো এই দেখো সকাল সকাল গিয়েছিলাম, অনেকটা লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছি, তাই উঠে পর ডাইরেক্ট বাজারেই গিয়েছিলাম। মাথাটা চিরুন দিয়েছিলাম আর ড্রেসটা চেঞ্জ করে পর গিয়েছিলাম। তো এই দেখো মাছ নিয়ে চলে এসেছি, না হলে আবার ভাবলাম যে লেট হলে পাবো কি না, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে আছে 250 গ্রাম মাছ, 4 পিস না, হ্যাঁ 4 পিস হয়েছে, আর একটা মাথা। তো এরপরে ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর আজ কিন্তু উল্টো রোদ, কিন্তু তাও আমি বাড়িতে গেলাম না, কারণ অনেক গরম দিচ্ছে, তো সেই জন্য শরীরটা ভালো লাগছে না। আর আমাদের ওখানে কিন্তু রথের সময় অনেক মজা হয়, যেরকম আগের দিন ঘুরিয়েছিল সেই রকম আজকেও কিন্তু পুরো বাজার ঘোরাবে। তো ময়না ওরা আছে, ওরা সবাই এনজয় করবে। বৌদি তো 2 দিন ছিল, তারপরে চলে গিয়েছে বাড়িতে। তো আমিও আর গেলাম না, যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত গরম দিচ্ছে যে কি আর বলবো। তারপর দেখো মাছ ধোয়া তো কমপ্লিট হয়ে গেল, এরপরে সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে সকালে নাস্তা বানাবো। তো প্রথমে দেখো এখানে যেখানে আমি গ্যাস না ইন্ডাকশানটা রাখি, তো ওইখানটা ভালো করে মুছে নিচ্ছি। কাল রাত্রেবেলা কিন্তু আমি কোনো কাজেই করিনি, খাবার বানিয়েছিলাম, আর খাবার বানিয়ে খেয়ে পর শুয়েছিলাম। ভাবলাম তো কাল তো সানডে, সেই জন্য আরামসে সব কাজ করব। তো দেখো সমস্ত কিছু মুছে নিলাম। আর এরপরে সকালে নাস্তার জন্য আমি এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো এখানে আলু কেটে নিচ্ছি, তো এটা এখন বানাবো, ঘুগনি বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে লুচি। তো আমি কিন্তু বেশিরভাগ জিনিস বাড়ি থেকে নিয়ে আসি, কারণ এখানে না অনেক দাম, আর জিনিস সেরকম ভালো পাওয়া যায় না। দেখো এই আলুগুলো কিন্তু এখান থেকেই কিনেছিলাম, কম করে কিনেছিলাম। আমাদের ওদিকে 30 টাকা মনে হচ্ছে এখন আলুর দাম, আর এদিকে 40 টাকা করে। তো সেই জন্য আমি বেশিরভাগ দিন ওখান থেকেই নিয়ে আসি। তো এবারে আমার আনা হলো না, কারণ এবারে আমি সকাল দিকেই এসেছিলাম, আর ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য আনা হলো না। তারপরে দেখো ঘুগনিটা তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি, আর এখানে মেখে নিচ্ছি ময়দা। তো একটু লুজ হয়ে গিয়েছিল, সেই জন্য ময়দাটা আবার আটা নিয়ে নিলাম আর মাখলাম, মেখে পর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো লোহার কড়াইতে করে আমি ঘুগনি বানাচ্ছি, কারণ এই কড়াইটা না অনেক তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য লোহার কড়াইটাতে বানাচ্ছি, আর ওটাতে ভালো হয়। তো এই দেখো সিদ্ধ হয়ে গিয়েছে কাবলি চানাটা, আর ওখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প করে জল দিয়ে দেব, তারপরে কাবলি চানাটা দিয়ে পর কিছুক্ষণ ফুটতে দিলেই রেডি। তো আমি মাইনাস করে নিলাম, কারণ না হলে অনেক তাড়াতাড়ি জলটা টেনে নেবে, সেই জন্য। তো দেখো এরপরে এটা দিয়ে দেব, তারপরে অনেক কাজ আছে, এখন ভাত রান্না করতে হবে,
আবার এখন অনেকটাই লেট হলো। এখন কটা বাজে জানো? এখন 10:30 বেজে গিয়েছে। এখন লুচি বানাতে হবে, তারপরে মাছ ভাজতে হবে, অনেক কাজ আছে। তো দেখো এরপরে ওই কড়াইতে ধুয়ে পর আমি এখানে মাছ বসিয়ে দিয়েছি আর লুচি ভাজা আমার কমপ্লিট। তো একেবারে মাছটাও ভেজে নিই, তারপরে ভাত বসাবো। গুড ইভিনিং গাইজ। তো তোমাদের সাথে সেই গল্প হয়েছিল হচ্ছে রান্না করার সময়, তারপরে চান করলাম, খাবার খেলাম। তো আজকে কী মেনুতে ছিল তোমরা তো দেখতে পেলে। তারপরে চান করলাম আর এইদিকে ঘুরতে এসেছি স্টেশনের এই সাইডে। তো অনেক লেট করে চান করেছি, তো সেই জন্য মাথাটা শুকছিল না, তাই এদিকে এসেছি। আর এই দেখো এখন বর্ষাকাল পড়ে গিয়েছে, সেই জন্য চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে গিয়েছে। দেখতে অবশ্য ভালোই লাগছে। তো অনেক লেট করে এসেছি, তো সেই জন্য আর ভালো দেখা যাচ্ছে না। চলো এরপরে যাই রুমের দিকে। তো গাইজ এই দেখো আমি চলে আসলাম, আর তারপরে গিয়েছিলাম ওইদিকে ফুচকা খেতে। ফুচকা খেলাম আর চলে আসলাম। এখন রুমে আছি আর প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। দেখো পুরো ঘেমে যাচ্ছি। আর কিন্তু অনেকক্ষণ চান করেছি, চুলটাও এখনো শুকাচ্ছে না, জানি না তেল নেওয়া আছে সেই জন্য হয়তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপর থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই পাশে থেকো। আমি জানি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য তোমরা ভুলে গিয়েছো আমাকে। তো এরপর থেকে ডেলি দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে বাই, গুড নাইট।